নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি করব পালং পনির। তো পালং শাক, কচি কচি পালং শাককে প্রথমেই গরম জলের মধ্যে ভাপাতে দিলাম। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাসুরি মেথি, নিয়েছি কাজু কয়েকটা, আর নিয়ে নিয়েছি টমেটো একটা কেটে, আর দুটো শুকনো লঙ্কা। এদিকে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর জিরে ধনের গুঁড়ো। এখানে আছে হাফ কাপ দুধ। এখানে নিয়ে নিয়েছি আমি 250 পনির। সেই পনিরকে প্রথমেই আমি ছোট ছোট পিস করে কাটবো। পনিরকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার আগে আমি এখানে একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি আরেকটু ঘি। এবার প্রথমেই আমি মিক্সিং জারে টমেটো আর আদা, রসুন আর কাজু সব কটাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরেই নিয়েছি সেদ্ধ করা পালং শাক, দিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। দুটোরই পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি পনিরকে নুন আর চিনি মাখিয়ে একটু সাদা তেলে লালচে করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে ভাজতে পারেন, আবার নাও ভাজতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজতে হবে, যতক্ষণ এটা লাল হচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভাজছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব টমেটো, আদা, রসুন, কাজু পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। মাঝে মাঝে আমি ঢেকে দিয়েছি। এই সময় আমি এতে দিয়েছিলাম অল্প একটু হলুদ, যেটা আমার দেখানো হয়নি। এবার দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিয়ে পুরো শুকিয়ে দেব। এবার আমি এই লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে কষিয়েছি। তেল বেরিয়ে এসছে দেখছেন। এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই যে পালং শাকটা যেটা বেটেছিলাম সেটা। তো দেখছেন তেল বেরিয়ে এসছে। এবার আমি আগে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে এবার দিয়েছি কাসুরি মেথির গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিলাম পালং শাকের বাটাটা, ধনে, কাঁচা লঙ্কা আর পালং শাক বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পনিরগুলো। এখন এটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটা তড়কা লাগাবো। এর জন্য বাটিতে নিয়েছি 2 চামচ মতো ঘি। এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কুচনো একটু রসুন দিয়ে ভালো করে তড়কাটা ভেজে নিয়ে এই পনিরের মধ্যে দিয়ে দিলাম। নাড়িয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচেরও একটু কম বাটার দিয়ে নাড়িয়ে নিলাম। হয়ে গেছে আমার পালং পনির। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।